বেনারস এক একজন মানুষের কাছে এক একটা কারণে প্রিয়। কারোর কাছে দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতির জন্য, আবার কারোর কাছে কাশী বিশ্বনাথে পুজো দেওয়ার জন্য। তবে আমার বেনারস যাওয়ার প্রধান কারণ ছিল কিন্তু খাওয়া দাওয়া। সেটা ব্লু লাস্সি হোক, রামভান্ডারের কচুরি বা শ্রীজির মালাইও, প্রত্যেকটা খাবারের স্বাদ আমার এখনো মুখে লেগে আছে। তাই কোনো কারণে যাই বা না যাই, এই খাবারগুলো খেতে কিন্তু আমি আবার বেনারস যাব। আর সেই সব জায়গারই খোঁজ দেব তোমাদেরকে আজকের ব্লগে। সো ওয়েলকাম টু বারাণসী ফুড ট্যুর। আজকে হচ্ছে আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা দিন, কারণ এখানে যে চাট বা যা যা আরো আছে সব তো টেস্ট করেছি, কিন্তু মেন যে এদের গলি, খাবারের গলি যাকে বলে, সেটা হচ্ছে ঠেটেরি বাজার। সেটা কিন্তু এখন আমরা ভিজিট করিনি, ওটাই এখন যাব। যেটা কাশী বিশ্বনাথ মন্দিরের একদম পাশ দিয়ে একটা গলি চলে যাচ্ছে, সেখানে রয়েছে। ওটা হেঁটে হেঁটেই করতে হয় ফুড ওয়াকটা। তো আমরা ওখানেই যাব, ট্রাই করবো সবকিছু, মালাইও, কচুরি আর যা যা আছে, লাস্সি অ্যান্ড অল। তো দেখতে থাকো ভিডিওটা, আমি জানাবো তোমাদেরকে কোনটা কিরকম লেগেছে। প্রচন্ড ভিড় হয়, জানি না কতটা কভার করতে পারবো, চেষ্টা করবো তোমাদেরকে সব ইনফরমেশন দেওয়ার। ঠাটেরি বাজারে ঢুকতে না ঢুকতে প্রথমেই পড়ে যাবে নীলু কচুরি। আমরা একদম সকাল সকাল চলে গেছিলাম, সেই জন্য একটু ফাঁকাও পেয়েছি। ওরা মিনি কচুরি সার্ভ করে, তার সাথে দিয়ে দেয় একটা আলু আর চানার সবজি আর মিষ্টি চাটনি। ভালো খেতে, দারুণ খেতে, খুব ভালো। নীলু কচুরি থেকে দুপা এগোলি দেখতে পেয়ে যাবে ব্লু লাস্সি শপ। দোকানটা ওপেন হওয়ার সাথে সাথেই আমরা যেহেতু গেছিলাম, সেই জন্য ভেতরে বসে খেতে পেরেছি। এখানে তোমরা পেয়ে যাবে দু রকমের লস্যি, একটা হচ্ছে ড্রাই ফ্রুটস আর একটা হচ্ছে মিক্সড ফ্রুটস। আমরা নিয়েছিলাম ড্রাই ফ্রুটস, তাতে ছিল পিস্তা, বাদাম, আমন্ড, কিশমিশ এইসব। আর মিক্সড ফ্রুটসে ছিল বিভিন্ন রকমের ফ্রুটস দিয়ে একটা লস্যি, যেটা আমার খুব একটা ভালো লাগলো না দেখে, সেই জন্য নিয়ে নিই। ব্লু লাস্সি থেকে বেরিয়ে এবার আমরা যাব রাম ভান্ডারের দিকে। রাম ভান্ডার কিন্তু এখান থেকে বেশ অনেকটা হেঁটে যেতে হবে, তারপরেই চলে আসবে। আর এটা হচ্ছে ওদের নতুন আউটলেট, যেখানে আগে দিত শ্রীজির পাশে, ওই আউটলেটটা কিন্তু এখন আর দেয় না। আমরা নিয়েছিলাম ওদের স্পেশালিটি, যেটা বড়ি কচুরি আর তার সাথে গোলাপ জামুন। আর এটা কিন্তু 9টা সাড়ে 9টার মধ্যেই শেষ হয়ে যাবে। আর এর সাথে দিয়েছিল একটা প্লেন আলুর তরকারি। গোলাপ জামুনটা কিন্তু একদম প্রপার ছিল, মানে ভীষণ সুন্দর, ভেতরে ড্রাই ফ্রুটস দেওয়া। গোলাপ জামুনটা ভালো, আমি রেকমেন্ড করব গোলাপ জামুনটা কিন্তু তোমরা ট্রাই করো। তো তারপরে এখান থেকে আমরা বেরিয়ে এবার যাচ্ছি শ্রীজিতে। আচ্ছা, এখানে কিন্তু কোনো গুগল ম্যাপ কাজ টাজ করে না, এখানে লোকজনকে জিজ্ঞেস করে করে আমাদেরকে যেতে হচ্ছে। গুগল ম্যাপে এক দেখাচ্ছে আর আমরা এক যাচ্ছি। শ্রীজি মালাইওতে যাওয়ার পথে দেখলাম আর একটা আন্ডাররেটেড দোকান, এখানকার এরকম অনেক কচুরির দোকান আছে যেগুলো খুব একটা ফেমাস নয়, তো সেখানে দেখলাম একদম বানিয়ে দিচ্ছে গরম গরম কচুরি। আর ওখানের ওনারই আমাদেরকে ডাকলেন, তো আমরা গেলাম। ওই জন্য দিয়েছিল একটা প্ল্যাটার, যেখানে ছিল রাবড়ি জলেবি, কচুরি আর সবজি, আর ছিল প্রচুর পনির। দেখি আননোন জায়গায় কিরকম লাগে। আমি বলবো রাম ভান্ডারের থেকে 1000 গুণ বেটার, এটা 1000 গুণ বেটার। বুঝি না, এরকম আন্ডার রেটেড জায়গাগুলো লোকে দেখতে চায় না, যেতেও চায় না, আমিও যাই না, বাট এলাম, ভালো ভালো। লেটস ট্রাই দ্য রাবড়ি জলেবি।
আর ওখান থেকেই পাশে চলে গেলাম আমরা শ্রীজি মালাইওতে। প্রচুর ভিড়, কিন্তু আমাদের খুব একটা লাইন দিতে হয়নি, গিয়েই পেয়ে গেছিলাম। আর একটা ভালো স্পট খুঁজে আমরা দাঁড়িয়েও পড়েছিলাম। এই স্পটটা কিন্তু খুব ভালো, এখান থেকে ছবিও ভালো আসে আর তোমরা ভালোভাবে খেতেও পারবে। আর কমপ্লিমেন্টারি যে কেসার মিল্কটা দেয় ওটা কিন্তু নিতে ভুলো না। মালাইও খাবার পরে ওখানে গিয়ে তোমরা বললেই ওরা কিন্তু দিয়ে দেবে। এরপর আমরা হোটেল থেকে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম দশাশ্বমেধ ঘাটে যাওয়ার জন্য। আমি বাড়ি থেকে দেখেই গেছিলাম এই ক্যাফেটা। এটা একদম দশাশ্বমেধ ঘাটের সামনে মাউন্ট এভারেস্ট ক্যাফে। এখানে কিন্তু তোমরা ননভেজও খাবার পেয়ে যাবে। আর এখানে এই রুফটপ থেকে পুরো তোমরা আরতি যা যা হয় দশাশ্বমেধ ঘাটে সব কিছু দেখতে পারবে। আমরা অর্ডার করেছিলাম একটা বাটার চিকেন আর তার সাথে পনির পোলাও। খাবার দাবার বেশ ভালো ছিল। আর প্লাস পয়েন্ট হচ্ছে এখানে তোমরা বসে বসে খেতে খেতে কিন্তু সন্ধ্যা আরতি দেখতে পারবে একদম ওদের ছাদ থেকে। প্রচন্ড রোদ এখন, কিন্তু তাড়াতাড়ি না গেলে সিট পাবো না। তো এখন মোটামুটি 2:30 বাজে, এখনই চলে যাব। যাচ্ছি আমরা দশাশ্বমেধ ঘাটে এখন। 2:30 থেকে 3টের মধ্যে আমরা ঢুকে গেছিলাম দশাশ্বমেধ ঘাটে। তোমরা একটু তাড়াতাড়ি এসো, নালে কিন্তু সিট পাবে না ভালো। যদিও ভিআইপি দর্শনের অপশন আছে 1000 টাকা দিয়ে, সেটা আমরা পরে জেনেছিলাম, ততক্ষণে আমরা অলরেডি চেয়ারে বসে পড়েছিলাম। আমি একদম ফ্রন্ট সিট যাতে পাই সেই জন্য সবার আগে চলে এসেছি। এখন কেউ আসেনি, আমার আশেপাশেও 2-3 জন আছে জাস্ট। এই প্রথম রো, পিছনের দিকে সব রয়েছে চেয়ারে। মহাদেবকে স্নান করানো থেকে ফুল দিয়ে সাজানো পুরো প্রসেসটা কিন্তু খুব সুন্দর। সন্ধ্যা আরতি দেখে আমরা একটু বোট রাইডও করলাম, কারণ এই রাত্রিবেলা বোট রাইডের মজা কিন্তু অন্যরকম, যেটা তোমরা সকালে পাবে না। এই বোট রাইডের মধ্যে দিয়ে আমরা প্রতিটা ঘাটের ইতিহাস জানতে পেরেছিলাম, কি কি হয়েছিল, কেন কোন ঘাট বিখ্যাত, সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু তোমরা জানতে পারবে। আর এইভাবেই শেষ হলো আমাদের বেনারস জার্নি।